লুধিয়ানা নয়, এবার শীতের উইন্ড চিটার পাবেন উত্তর দিনাজপুরের এই গ্রামে। একেবারে সস্তায় লুধিয়ানার উইন্ড চিটার তৈরি করে বাজিমাত করে ফেলেছেন প্রত্যন্ত একটি গ্রাম বিশ্বনাথপুরের ফাসিউর রহমান। শীতকাল মানেই বৈচিত্র্যময় পোশাকের ঋতু। যে জামা পরে গ্রীষ্মে অস্বস্তি লাগে, শীতে তা অনায়াসে চাদর কিংবা জ্যাকেটের নিচে পরা যায়। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই জেলায় শীত পড়তে শুরু করেছে। এই হালকা শীতে জনপ্রিয় উইন্ড চিটার বা জ্যাকেট ছেলে মেয়ে নির্বিশেষে নানা ধরনের উইন্ড চিটার পরে জড়িয়ে নেন নিজেকে। কিন্তু কিভাবে তৈরি হচ্ছে এই উইন্ড চিটার, কারখানায় বা কোথায় জানেন? শীতের পোশাকের কথা মাথায় এলে লুধিয়ানা কিংবা বড় বড় শহরের কথাই মাথায় আসে। কারণ বড় বড় শহরের কারখানাতেই বিভিন্ন ধরনের রকমারি শীতের পোশাক তৈরি করা হয়। তবে শুধু বড় বড় শহর নয়, এখন গ্রামগঞ্জেও তৈরি হচ্ছে শীতের রকমারি পোশাক। উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত একটি গ্রাম বিশ্বনাথপুর, আর এই বিশ্বনাথপুরেই তৈরি হচ্ছে শীতের বিভিন্ন ধরনের উইন্ড চিটার। আর এই উইন্ড চিটারের দাম বাজারের থেকে একেবারেই সস্তা, মাত্র 300 থেকে 350 টাকা। আজ থেকে বছরখানেক আগে শত চেষ্টা করেও চাকরি না পেয়ে ছেলেদের পোশাক তৈরি করার কাজ শুরু করেন ফাসিউর রহমান। গরমকালে ছেলেদের শার্ট ও শীতকালে বিভিন্ন ধরনের উইন্ড চিটার তৈরি করা হয় তার এই কারখানায়। বছরখানেকের মধ্যেই তার ব্যবসা এতটাই বৃদ্ধি পায় যে বর্তমানে তার কারখানায় 10 জন শ্রমিক ও 10 থেকে 12টি মেশিন রয়েছে। তার এই শীতের পোশাক যাচ্ছে উত্তর দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী মালদা, বিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন রাজ্যেও। দাদা, আপনার নাম কি? আমার নাম ফাসিউর রহমান। বলছি, আপনার এখানে দেখছি শীতের পোশাক তৈরি হচ্ছে, মানে লুধিয়ানাতে যে পোশাক তৈরি হয় সেই পোশাকই এখানে তো আপনারা তৈরি করছেন। যে এই ধরনের একটা উদ্যোগ হঠাৎ কিভাবে আপনি নিলেন? দেখুন, এটা তো আমরা 2022 থেকে রান করছি। সেটা শার্টের বিজনেস ছিল আমাদের, এবং আমরা শার্টই করতাম। এখন আমরা দেখছি যে ঠান্ডার টাইমে আমাদের শার্টের সেরকম কোনো সেলিং বা অর্ডারের কোনো কিছু হচ্ছে না বিশেষ করে। তো আমাদের কাছে যে কারিগরগুলো আছে, তো এরা এই শীতের টাইমটাতে কোথায় যাবে? কারণ এরাও তো আগে এককালে বাইরে কাজ করতো, তো এরা যখন এখানেই করছে, তো সেই জন্যই মাথায় একটা ডিসিশন নিলাম যে আমরা যদি এটা করি, চেষ্টা করি, যদি সাকসেসফুল করতে পারি, তাহলে এখানে আমরা সব সময় কাজ করতে পারবো। আপনার উইন্টারে বলেন, সামারে বলেন, সবসময় আমরা করতে পারবো। আচ্ছা আচ্ছা, এই নিয়ে করছি। তো এই যে এত আগে তো আমরা দেখতাম এখান থেকে মানুষ যেত বাইরে কাজ করার জন্য, তো আজকে দেখছি আপনার এখানেই যে সমস্ত মানুষরা বাইরে যেত কাজ করতে, তারাই এখানে কাজ করছে। এই যে একটা মানে উৎসাহটা পেলেন কিভাবে? দেখুন, ছোট থেকেই আমরা ওই বিজনেসের মধ্যে দিয়ে বড় হয়েছি, বাবার হাত ধরে। ঠিক আছে, তো এবার বাবার হাত ধরেই যেহেতু বিজনেসের লাইন নিয়ে ছোট ছোট জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করতাম, মানে আমি করতাম বেসিক্যালি। তো সেক্ষেত্রে আমার মাথায় একটাই জিনিস আসলো যে বিজনেসটাই হচ্ছে সব থেকে বেটার। তো আমি সেটার উপরেই আর কি লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে আছি। এবং যে মানে অবস্থা যে এটা কোয়ালিফিকেশন করতে হবে, সেটা কোয়ালিফিকেশন করতে, তারপরেও চাকরির বহুত হচ্ছে ইন্টারভিউ, হ্যান ত্যান হাবি যাবি যে সমস্ত জিনিসগুলো আছেন, তো এই প্রত্যেকটা এক্সামকে ক্র্যাশ করা, তারপরে আপনার চাকরিতে যোগদান করা, এর মধ্যে বহুত হ্যাপা আছে। দেখে আমি দেখলাম যে একটা আমাকে আবার লিমিটেশনের মধ্যে থাকতে হবে। বেসিক্যালি ধরেন আমি 30,000, 40,000, 20,000 টাকা আমার একটা স্যালারিতে থাকতে হবে, যেটা বাউন্ডিং এর মধ্যে আমি কোনোদিনও থাকতে চাইনি। এবং সরকারেও বলছে, যেটা প্রধানমন্ত্রী বলছে যে এমএসএমইর আন্ডারে আসো, আমরা হেল্প করব। তো আমরা ওই এমএসএমইর আন্ডারে, যেটা এমএসএমই বলতে গেলে প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারত, তো সেটার উপরেই আমি কাজ করছি। এবং আপনার প্রধানমন্ত্রী যে জিনিসগুলো চালু করেছেন, যেমন মুদ্রা লোন বা আর কিছু স্টার্ট আপ লোন, এন্টারপ্রেনিউর লোন, তো আমরা একটা এই জিনিসটাতে ফলো করে করছি। এবং যাই হোক, আমরা এটা তো পেয়েছি যে মুদ্রা লোন সরকার দিচ্ছে, পাচ্ছে না অনেকে, কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে, কি করছে না করছে, কিন্তু সবাই পাবে যদি প্রপারলি ঠিকঠাক বিজনেস থাকে, তো সবাই পাবে। আপনি পেয়েছেন মুদ্রা লোন? হ্যাঁ, আমি পেয়েছি। আচ্ছা, কত টাকা পেয়েছেন? আমি 10 লাখ টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে কি আজকে এই বিজনেস করছেন?
না, এটা তো আমার আগে থেকে চলতো, সেটা আমাকে 6 মাস আগে 10 লাখ টাকা মুদ্রা লোন দিয়েছে। সেটা আমাকে ইউনিয়ন ব্যাংক দিয়েছে। ইউনিয়ন ব্যাংক আমার উপরে ভরসা রেখেছে। আমার ইউনিয়ন ব্যাংকের সব কর্মকর্তারা এখানে এসে ওরা ভিজিট করে গেছে এবং আমার উপরে ওরা স্যাটিসফাইড হওয়ার পরে আমাকে সেইটা ওরা দিয়েছে। আচ্ছা, আজকে আমরা দেখছি বাজারে যে সমস্ত মানে এই ঠান্ডার সময় পোশাক বিক্রি হয়, যেমন উইন্ড চিটার বলেন, জ্যাকেট বলেন, সেগুলো অনেকেই বলে যে এগুলো লুধিয়ানা থেকে আসছে, কিন্তু সেম টু সেম জ্যাকেট দেখছি আপনার এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের দেখুন ম্যাটেরিয়াল তো র ম্যাটেরিয়াল তো সেটাই, কারিগরও সেটাই, আপনার যে ওই প্যাটার্ন আছে সেটাও একই। তো ওখানকার আর এখানকার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু মানুষের মধ্যে একটাই জিনিস, মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে যে শীত বস্ত্র মানে লুধিয়ানা, শাড়ি মানে সুরাত, আর রেডিমেড মানে লেডিস মানে হচ্ছে আপনার কলকাতা। তো এই যে মানুষের মধ্যে একটা আছে, কিন্তু বাইরেও বেসিক্যালি অনেক কাজ হয়, যেমন আপনার রাজস্থানে বলেন শার্টের কারখানা আছে, ঠিক আছে, দিল্লিতেও আছে। এইগুলোর বেসিক্যালি নাম হয় না, কারণ কেন যে এটা এক জায়গায় মার্কেটটা ওটা থাকার কারণে এটা হচ্ছে। দিনে কতগুলো করে উইন্ড চিটার তৈরি করছেন? আপাতত আমাদের যে সিস্টেমে চলছে 80 থেকে 100 অ্যাপ্রক্স। আচ্ছা, কতগুলো কারিগর রয়েছে আপনার এখানে? আমরা টোটাল 10 জন আছি এখন, মাস্টার কারিগর আপনার, তারপরে ফিনিশার মিলে সব মিলে 10 জন। আচ্ছা, যে সমস্ত কারিগররা কাজ করছে তাদের বাড়ি কি এখানেই? মোটামুটি 15 কিলোমিটার। তারা কি আগে কোথায় কাজ করতো? ওনারা তো আমি তো দেখিনি ওরা কোথায় করতো, কিন্তু ওনারা বাইরে করতো, সেটাই আমার নলেজে আছে যে ওরা দিল্লি, কেউ কলকাতা, কেউ বোম্বাই অব্দিও কাজ করেছে। এখন আপনি ওদের কাছে শুনলেই বুঝতে পারবেন। আপনি কতটা স্যাটিসফাইড আজকে এই ব্যবসা করে? না, যে হারে আমাকে আমার কারিগররা যে হারে আমাকে সাপোর্ট করছে, যদি এই সাপোর্টটা আমি কন্টিনিউ আর 1-2 বছর পাই, তো আশা করি একটা বড় কিছু আমরা সবাই মিলে করতে পারবো। আচ্ছা আচ্ছা, কেমন লাভ হচ্ছে? কেমন লাভ যা হচ্ছে তাতে সবাই মিলে আর কি চলছে। লাভের বিশেষ আমরা দিকে নজর দিচ্ছি না, আমরা একটা নজর দিচ্ছি যে এই যে আমরা 10 জন এখানে কাজ করছি, যেন আমরা 10 জন ভালোভাবে চলতে পারি। বেসিক্যালি আমাদের এখন ফোকাস এটা। আচ্ছা, আমরা এখন প্রফিটের দিকে যাচ্ছি না। উইন্ড চিটারগুলো কোথায় কোথায় আপনি বিক্রি করছেন? এটা আমাদের ডিস্ট্রিবিউটর দেওয়া আছে, যেমন আপনার গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে আমাদের বিহার সাইডেও যায়। বিহার বলতে আপনি এবার ধরুন যেমন দালখোলার পাশাপাশি বিহার আছে, সে বিহারে আমাদের মাল যায়, রায়গঞ্জে যায়। দাম কেমন অন্যান্য মানে যেগুলো বিক্রি হয়? আমাদের মাল যিনারা নিচ্ছেন তিনারা একদম লুধিয়ানার মালের সাথে মিলিয়ে স্যাটিসফাইড হয়ে প্রাইস একদম টোটাল কিছু হওয়ার পরে আমাদের কাছে অর্ডারগুলো আসে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।